আপনারা শুনছেন সায়ন্তনী পুততুণ্ডর লেখা আইসক্রিম বাক্স। বাজের ভয়াবহ শব্দে আচমকা ঘুমটা ভেঙে গেল তার। এক মুহূর্তের জন্য মনে হলো কানের পর্দাটা বুঝি ফেটেই গিয়েছে। বজ্রপাতের অভিঘাতে জানলাগুলো থরথর করে কেঁপে ওঠে। উদিতার মনে হচ্ছিল এ বাড়ির দেওয়ালের প্রত্যেকটা ইটে ভয়াবহ শব্দটা এখনো ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। সে সদ্য ঘুম ভাঙা চোখে কাঁচের জানলার দিকে তাকায়। বাইরে এখনো ঝমঝম করে উথালি পাথালি বৃষ্টি হচ্ছে। এতটাই প্রবল বর্ষণ যে গোটা দৃশ্যটাই কেমন ধোঁয়াশায় মোড়া বলে মনে হয়। সমস্ত দৃশ্যকে আবছা করে দিয়ে কেউ যেন একটা জলপ্রপাত এঁকে দিয়েছে। উদিতার মন ভারী খুশিয়াল হয়ে উঠল। সে আস্তে আস্তে উঠে গিয়ে জানলাগুলো খুলে দেয়। বর্ষার ভিজে আমেজ চোখে মুখে মেখে নিতে নিতেই তার মনে হলো এই মুহূর্তে শুধু আরেকটা জিনিসই চাই। ছোটবেলা থেকেই এই অদ্ভুত অভ্যাসটা। বর্ষার মরশুম এলেই লোকে খিচুড়ি ইলিশ মাছ ভাজার পেছনে দৌড়ায়। কারোর বা আবার গরম গরম তেলে ভাজা না হলে চলে না। কিন্তু উদিতার চিরকালই সব উল্টো। এমন সঘন বর্ষার রাতে তার সবচেয়ে ঈপ্সিত বস্তু হলো চিল চকলেট আইসক্রিম। আহা, এমন রাতে আর কি বা চাওয়ার থাকতে পারে। উদিতা আস্তে আস্তে নিজের বেডরুম থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে চলল কিচেনের দিকে। যদিও বাবা খুব ভালো করেই জানে যে এমন বৃষ্টিস্নাত পরিবেশে তার আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়, কিন্তু লুকিয়ে চুরিয়ে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। ডাক্তার কাকু আগে থেকেই বলে বসে আছেন, বেশি চকলেট আইসক্রিম খেও না মামুনি, নইলে কিন্তু বুড়ো হওয়ার আগেই খেন্তি বুড়ির মতো ফোকলা হয়ে যাবে। তবে ফোকলা হয়ে যাওয়ার ভয় দেখেও উদিতাকে নিরস্ত্র করা যায়নি। সে জানে আজকাল কেউ ফোকলা হয় না। ডাক্তাররা দিব্যি নকল দাঁত গজিয়েও দিতে পারেন, আবার দাঁতের সেট লাগিয়েও দেওয়া সম্ভব। তাই ডাক্তার কাকুকে কাঁচকলা দেখিয়ে সে এখনো সুযোগ পেলেই আইসক্রিম খেয়ে নেয়। কিন্তু ফ্রিজ খুলেই হতাশ হলো বেচারা। এ বাবা, ডিপ ফ্রিজ তো ফাঁকা, আইসক্রিম নেই। কিছুদিন আগেই একটা চকলেট আইসক্রিম বক্স নিয়ে এসেছিল বাবা, কিন্তু উদিতা নিজেই কখন টুকটুক করে সাবড়ে দিয়েছে তা তার নিজেরও মনে নেই। এখন উপায়? সে একটা দীর্ঘশ্বাস ফেলে। আজকাল তার নিজেকে বড়ই অবহেলিত মনে হয়। মাকে সে কখনো সচ্চোখে দেখেনি, শুধু শুনেছে মা তার জন্মক্ষণেই আকাশে তারা হয়ে গিয়েছিল। আজও তার ছবি হল ঘরে টাঙানো আছে। মা বলতে আজীবন সে ফটো ফ্রেমে উদ্ভাসিত এক ভারী মিষ্টি মহিলাকেই বুঝেছে। তার ছোট্ট 12 বছরের জীবনটা শুধু বাবাকে ঘিরেই গড়ে উঠেছিল, অথচ সেই বাবাকেও এখন খুব অচেনা বলে মনে হয়। বেশিরভাগ সময় তার দেখা পাওয়া যায় না। কে জানে কোথায় ঘুরে বেড়ায়। কিছু বললে শুনেও না শোনার ভান করে, এমন ভাব দেখায় যেন উদিতাকে তার প্রয়োজন নেই। 12 বছরের মেয়েটা নিজের চিন্তায় নিজেই ডুবেছিল। হঠাৎ একটা শব্দ শুনে সচকিত হয়ে উঠল। বাইরের দরজা খোলার আওয়াজ নয়, তার সঙ্গে অতি পরিচিত একটা ভারী জুতোর শব্দ। বাবা এত রাতে কোথায় যাচ্ছে, তাও এই ঝড় জলের মধ্যে? উদিতা দ্রুত পায়ে হলঘরের দিকে আসে। হলে তখন একটা স্তিমিত নীল আলো জ্বলছে।
সেই সামান্য আলোতেও সে দেখতে পেল দুটো ছায়ামূর্তি গেট খুলে বাইরের দিকে হেঁটে চলেছে। না, তার ভুল হয়নি, দুটো ছায়াই বটে। বাবার সঙ্গে ওটা কে? মাথার উপরে বিদ্যুৎ ক্রমাগতই ঝলসে ঝলসে উঠছে। কখনো পুঞ্জীভূত কালো মেঘের কোলে মহাদেবের তৃতীয় নেত্রের আগুন উগরে দিচ্ছে, কখনো বা সারা আকাশে ছড়িয়ে পড়ে কাটাকুটি খেলছে। অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে উন্মত্ত হাওয়া শো শো শব্দ তুলে আছাড়ি পিছাড়ি খেয়ে বেড়াচ্ছে, তার সঙ্গে বেসামাল বৃষ্টির ধাক্কা। উদিতার রীতিমতো ভয়ই লেগেছিল। থেকে থেকেই আকাশটা কেমন যেন গুড়গুড় করে উঠছে, যেন চোখ রাঙিয়ে শাসাচ্ছে। দমকা হাওয়ায় হাতের ছাতাটার প্রায় উড়ে যাওয়ার উপক্রম। বাবা আগে তাকে স্বরচিত ভূতের গল্প শোনাত, সেখানেও ঠিক গল্পের নায়ক বা নায়িকা এমনই পরিস্থিতিতে ভূতের মুখোমুখি হতো। সবাই বলে এমনই অন্ধকারে বৃষ্টিমুখর রাত্রেই অতৃপ্ত আত্মারা নাকি বেরিয়ে পড়ে, শিকার খুঁজে বেড়ায়। সে আর চোখে আশপাশটা ভালো করে জরিপ করে নেয়। কেউ সাদা শাড়ি পরে মাথার চুল এলো করে রাস্তার ওপাশে দাঁড়িয়ে নেই তো? অথবা কোনো মুন্ডহীন দানব তার পেছনে? ভয়ের চোটে উদিতার গলা শুকিয়ে যায়। সে নিরুপায় হয়ে ডাকে, বাবা, কোথায় যাচ্ছ? দাঁড়াও। তার কণ্ঠস্বর মেঘের গর্জনের মধ্যেই হারিয়ে যায়। বাবা শুনতেই পেল না। উদিতা কোনো মতে অবাধ্য ছাতাটাকে দুহাতে ধরে ওদের দুজনের পেছনে পেছনে এগোতে থাকে। মত্ত শীতল হাওয়া হু হু করে তার চুল এলোমেলো করে দিয়ে চলে যাচ্ছে। বৃষ্টির বিন্দু বিন্দু জল চোখে মুখে ঝাপটা মারছে, তার সঙ্গে সেই অকৃত্রিম মাটির সোদা গন্ধ ও ঘাসের বন্য ঘ্রাণ মিলেমিশে একাকার। এই জনপ্রাণীহীন শুনশান রাস্তায় বাবা যে কি করতে বেরিয়েছে কে জানে। তার চেয়েও বড় কথা, সঙ্গে ওটা কি? এতদিন তো ওদের দুজনের জীবনে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি ছিল না, তবে আচমকা আজ কার সঙ্গে বাবা নিরুদ্দেশের পথে চলেছে? বৃষ্টির দাপটে ঠিক মতো ওদের দেখতে পাচ্ছিল না উদিতা। ওদের দুজনকেই ঝাপসা ছায়া দেহ বলে মনে হচ্ছে। তবে এইটুকু বোঝা যাচ্ছে যে সঙ্গের ছায়াটা রীতিমতো লাফিয়ে ঝাঁপিয়ে এগিয়ে চলেছে। কখনো রাস্তার জমা জলের ঝপাং করে লাফিয়ে পড়ছে, কখনো বা দুষ্টুমি করে দৌড়ে এগিয়ে যাচ্ছে। সে শুনতে পেল বাবার কাতর স্বর, ওরে দৌড়াস না, পড়ে যাবি তো। ইস! উদিতা নিজের মনে মনেই ভেঙচি কাটে। কি আদিক্ষেতা দেখো, সে যে এদিকে বৃষ্টির তোড়ে ল্যাজে গোবরে হচ্ছে সেদিকে খেয়াল নেই। ঈশ্বরই জানেন কার প্রতি হঠাৎ এই মাঝরাতে লোকটার দরদ উতলে পড়ছে। এমনই মত্ত হয়ে আছে যে নিজের মেয়ের খেয়ালও নেই। ভীষণ অভিমানের দুঃখে রাগে উদিতার চোখ আর্দ্র হয়ে আসে। বাবা কি আর তাকে একটুও ভালোবাসে না? কেন এই নিষ্ঠুর উদাসীনতা? কাকে নিয়েই বা বাবা এমন মেতে আছে যে উদিতার কণ্ঠস্বরও শুনতে পাচ্ছে না? বাবার সঙ্গে মানুষটি খানিকটা দূরে দৌড়ে গিয়ে ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছে তার। দুহাত ছড়িয়ে দিয়ে মুঠোয় বৃষ্টি বিন্দু ধরার চেষ্টা করছেও। আর খিলখিল দুষ্টুমি ভরা হাসি শুনতে পেল উদিতা। শুনতে পেল বাবার উচ্চ স্বর, ভিজে গেলে জ্বর হবে। আরে দাঁড়া! বলতে বলতেই মানুষটা ছুটল সামনের ছায়া দেহটির দিকে। সেও সজোরে হেসে উঠে দৌড়াতে শুরু হয়েছে। এত সহজে ধরা দেবেন? উদিতা অসহায় ভাবে দেখল যে বাবা ক্রমাগতই তার নাগালের বাইরে চলে যাচ্ছে। সে ফের চেঁচিয়ে ওঠে, বাবা দাঁড়াও, আমি আসছি। চতুর্দিকে বৃষ্টি পতনের ঝমঝম শব্দে সে চিৎকারও ডুবে গেল। উদিতা প্রাণপণ দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু এ কি,
সে প্রাণপণে চেষ্টা করেও তো বিন্দু মাত্র দূরত্ব অতিক্রম করতে পারছে না। ওরা ক্রমশ দূরে চলে যাচ্ছে, আরো দূরে। বাবা! ফের চিৎকার করে উঠতে গিয়েও থমকে গেল সে। বাবার সঙ্গের মানুষটি এবার তার দিকেই মুখ করে দাঁড়িয়ে পড়েছে। সেই মুহূর্তেই যেন সর্বশক্তি দিয়ে জ্বলে উঠল বিদ্যুৎ শিখা। সেই নীলাভ আলোয় উদিতা স্পষ্ট দেখতে পেল আগন্তুকের মুখ। এ কি? ওকে যে অবিকল উদিতার মতোই দেখতে। সে একই মুখ, সে একই নাক, সেই একই খিলখিলে দুষ্টুমি ভরা হাসি। উদিতার মতো নয়, হুবহু উদিতাই। স্তম্ভিত উদিতার মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা নামই এলো। আশঙ্কায় তার রক্ত হিম হয়ে আসে। ভুলো? বাবাকে ভুল হয়ে ধরেছে? উদিতার রূপ নিয়ে সে মানুষটিকে ফুলিয়ে ফালিয়ে নিয়ে চলেছে মৃত্যুর পথে। ও মানুষ নয়, হতেই পারে না। সে এবার কান্না মাখা স্বরে আত্মচিৎকার করে ওঠে। ওকে বিশ্বাস করো না, ও ভুলো, তোমায় নিতে এসেছে। বাবা, আমি এখানে। হঠাৎ যেন কয়েক হাজার ওয়াটের জোরালো আলোয় ঝলসে গেল তার চোখ। মুহূর্তের জন্য সে যেন কিছুটা দেখতে বা শুনতে পেল না। শুধু ভয়াবহ একটা আওয়াজ তার চেতনাকে একটা ঝাঁকুনি দিয়ে চলে গেল। কোনো মতে সে বলল, বাবা, বাবা দাঁড়াও। তারপরই সব অন্ধকার। কোনো মতে ধরফরিয়ে বিছানায় উঠে বসলো সে। ঝিমিনে একসা হয়েছে মেয়েটা। এখনো হৃৎপিণ্ডটা আকুলি বিকুলি করছে। ভয়ার্থ চোখে চারিদিকটা দেখে অবাক হলো। এ কি? সে তো নিজের ঘরেই শুয়ে আছে, রাস্তায় নয়। তবে এতক্ষণ কি দুঃস্বপ্ন দেখছিল? আর সেই ভুলো, সে কোথায় গেল? বাবা কোথায়? বাইরে তখনও অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। উদিতার সম্বিত ফিরে পেতে কয়েক মুহূর্ত লাগলো। তারপরই একটা অদ্ভুত সুগন্ধ এসে ঝাপটা মারলো তার নাকে। চকলেট আইসক্রিম। এই গন্ধ সে কোনোদিনও ভুলবে না। বাবা তবে আজও তার জন্য চকলেট আইসক্রিম এনেছে। আর সে ঘুমিয়ে ঘুমিয়ে যত সব ভুলভাল স্বপ্ন দেখছিল। উদিতা বিছানা ছেড়ে উঠে দ্রুত পায়ে ছুটে যায় হল ঘরের দিকে। এই তো সামনের টেবিলেই রাখা আছে তার চির ঈপ্সিত চকলেট আইসক্রিমের বাক্স। সে তাড়াতাড়ি বাক্সটা খুলতে যায়। বাক্সটায় হাত দিতেই তার নিচে একটা কাগজ খসখস করে ওঠে। এ আবার কি? কাগজে এসব কি লেখা? সে কাগজটা হাতে নিয়ে খুঁটিয়ে দেখল। হাতের লেখাটা বাবার। বাক্যগুলো পড়তে পড়তে স্তম্ভিত হয়ে গেল মেয়েটা। কিছু বুঝলো, কিছু বুঝলো না। তবু একটা হিম শীতল অনুভূতি তাকে স্পর্শ করে গেল। বাবা এসব কি লিখেছে? মা, সেই অভিশপ্ত রাতটা আমি কোনোদিনও ভুলবো না। সে রাতে তোকে নিয়ে কাছের আইসক্রিম পার্লারে যাওয়ার মাসুল আমি রোজ গুনে চলেছি। যদি বাসটা নিজের বুকে টেনে নেওয়ার ক্ষমতা আমার থাকতো তবে তাই নিতাম। সবাই বলে তুই নেই, কোথাও নেই। কিন্তু আমি আজও ভুলিনি। প্রত্যেক বৃষ্টি ভেজা রাতে তুই আইসক্রিম খেতে বড় ভালোবাসতিস। চকলেট আইসক্রিম বাক্সের ওপর দিয়ে একরাশ আর্দ্র হাওয়া হু হু করে বয়ে চলে গেল। আইসক্রিমের গন্ধের সঙ্গে মিশল রজনীগন্ধার গন্ধ। বাক্সের ঠিক সামনেই বিরাট একটা ছবিতে টাটকা রজনীগন্ধার মালা ঝুলছে। আর ফ্রেমের মধ্যে দুষ্টু দুষ্টু হাসি নিয়ে 12 বছরের এক কিশোরী অনিমেষে তাকিয়ে আছে এদিকে। তাকে অবিকল উদিতার মতোই দেখতে। এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো,
বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের গল্পে।